বিপিএলে অকশনের আগেই সাব্বির রহমানের সাথে ঢাকা ক্যাপিটালসের কর্তৃপক্ষের কথা হয়েছিল যে যত দামই তার উঠুক না কেন ঢাকা ক্যাপিটালস তাকে অবশ্যই দলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করবে। সম্প্রতি বিডি ক্রিক টাইমের সাথে দেয়া এক সাক্ষাৎকার কিংবা আলাপচারিতা যাই বলুন না কেন, সেখানে সাব্বির রহমান অনেকটা এমন কথাবার্তাই বলেছেন। আর অনেক কথাবার্তা সেখানে তিনি বলেছেন। তার মাঝে মধ্যেই বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস যেটা নিয়ে ক্রিকেট আঙ্গনে তোলপাড় শুরু হয়ে যায়। কাকে তিনি আসলে মিন করেছেন, কি তিনি আসলে উদ্দেশ্য করেছেন, কাকে আসলে কি বোঝাতে চেয়েছেন, সেই সমস্ত বিষয় তিনি আসলে খোলামেলা আলোচনা করেছেন। সেখানে তিনি আসলে বলেছেন সেই সমস্ত ফেসবুক স্ট্যাটাসগুলো, কয়েকদিন আগে একটা স্ট্যাটাস ছিল আমরা দেখেছি, সেই স্ট্যাটাসগুলো আসলে মূলত কাউকে মিন করে তিনি আসলে দেন না। এগুলো তিনি নিজেকে রিমাইন্ডার হিসেবে, অনেকটা রিমাইন্ডার হিসেবে দেন। তার কথা শুনে আমার কাছে অন্তত যা মনে হয়েছে, তিনি স্টাডি করেন। নিজেকে যখন কোনো কিছু মনে হয় যে নিজেকে একটা কিছু বলা দরকার, তখন হয়তো সেটা টাইমলাইনে রেখে দেন। অনেকটা আমার কাছে এমন মনে হয়েছে। আপনার কাছে হয়তো অন্য কিছু মনে হলেও হতে পারে, যদি আপনি বিডি ক্রিক টাইমে সাব্বির রহমানের সেই আলাপচারিতাটা শুনে আসতে পারেন। এছাড়াও তিনি আরও বলেছেন ঢাকাবাসীকে আসলে একটা কাপ তারা আসলে দিতে ইচ্ছুক। তিনি আসলে ব্যক্তিগতভাবে খুবই চাচ্ছেন ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হোক, ঢাকা ক্যাপিটালসই তো নাম, তাই না? এছাড়াও বেশ কিছু কথাবার্তা বলেছেন যে রাজশাহীতে খেলারও ইচ্ছা ছিল। হয়তো রাজশাহীর তাকে নিয়ে সেভাবে প্ল্যান ছিল না। শুরুতে আসলে ঢাকা ক্যাপিটালস ১ম এ তার বিটটা শুরু করে এবং সেভাবে আসলে মানে বেড়ে যায়নি তার বিটটা।